কাজটা আমরা করবো, তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প, যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। কিভাবে শ্রমশ্রী অ্যাপ্লিকেশনটি আপনারা ফিল আপ করবেন তার সমস্ত প্রকল্প, সমস্ত স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি আজকে। আর পরিযায়ী শ্রমিকদের যে সব ক্যাটাগরি আর কি, আপনারা পরিযায়ী শ্রমিক কোন ধরনের, যারা অলরেডি আছে তারা, না বাড়িতে যারা আছে তাদের জন্য, সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, কারণ আমি মধ্যে অনেক কিছুই বলবো। কারা কীভাবে কী কোন কোন ডকুমেন্ট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু সমস্ত বিষয়ে আলোচনা করব। যেটা যেটা ডকুমেন্ট লাগে সব কিছু বলে দেবো। ঠিক আছে, আর যারা যারা বর্তমান অবস্থায় বিদেশে আছে তাদের কীভাবে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবেন, জমা দেবেন, 5,000 টাকা করে যেই পরিযায়ী শ্রমিকের জন্য মমতা ব্যানার্জি দিচ্ছে, সেটা কীভাবে পাবে, অলরেডি যারা আছে তারাও পাবে, যারা বাহিরে আছে তারাও পাবে, কী কী লাগবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং কি আমি কীভাবে ফর্ম ফিল আপ করা লাগে সমস্ত কিছু প্রসেস দেখে দিচ্ছি। ঠিক আছে, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। সে আবেদনকারীর নামটা দিতে হবে, ধরেন রাজ, আমি কোনো একটা দিয়েছিলাম, সেটা আমার আমার যেটা মন চাইলো আর কি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্যই এটা একটা সাধারণত একটা লিখে রাখছি, এই আর কি। প্রথমে আপনার আবেদনকারীর নাম দিতে হবে, ব্যক্তিগত তথ্য। ঠিক আছে, নাম দিলেন, দেওয়ার পর আপনারা মোবাইল নম্বরটা আপনার যে আবেদনকারীর দিলেন তার একটা মোবাইল নম্বর দিয়ে রাখলেন। ঠিক আছে, বাবা বা স্বামীর নাম, বাবা বা স্বামীর নাম। যদি আপনি মেয়ে হয়ে থাকেন আর আপনার বিয়ে হয়ে গেছে, তাহলে আপনার স্বামীর নাম অবশ্যই দেবেন। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বিয়ে হয়ে গেলে আপনার বাবার নাম দিয়ে দেবেন। ঠিক আছে, দুই ক্ষেত্রেই প্রযোজ্য, মেয়ে এবং ছেলে দুই অপশানই দেওয়া আছে। আপনি যে মেয়ে হলে মেয়ে,